রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের ব্যাপারে, রাসূলের আদর্শের ব্যাপারে, রাসূলের সান্নিধ্যের ব্যাপারে মাইসারা খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। অন্যদিকে এর আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সাদিক আল-আমিন হিসেবে স্বীকৃত ছিলেন। সেই কারণে হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই পছন্দ করলেন। মাইসারার মাধ্যমে হযরত খালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে আলাপ আলোচনা করেন। হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল বিবাহ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। আর সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। এছাড়া ফিকহের কিতাবগুলোর মধ্যে 28, 29, 35 বলেও উল্লেখ করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানির সমস্ত কঠিন মুহূর্তগুলোতে হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা পাশে ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবাহ করেন নাই। এমনকি রাসূলের যত সন্তান পৃথিবীতে এসেছেন একমাত্র হযরত ইব্রাহিম সালাম সমস্ত রাসূলের সন্তান হলেন হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের সন্তান হযরত কাসিম, হযরত আব্দুল্লাহ এবং কন্যাদের মধ্যে হযরত রুকাইয়া জাইনাব, হযরত কুলসুম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরবর্তী সময়টাতে মক্কার পরিস্থিতি রাসূলকে খুবই বিচলিত করল। রাসূলকে এতই বেশি বিচলিত করল, রাসূল মক্কাবাসীর জন্য পৃথিবীবাসীর শান্তির জন্য চিন্তা ভাবনা করা শুরু করলেন। নীরবে নিভৃতে জামালের হেরা মধ্যে রাসূল জ্ঞানমগ্ন অবস্থায় নাপাক রব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন। রাসূল দীর্ঘদিন পর্যন্ত সেই জায়গার মধ্যে যাইতেন, খাবার দাবার সেই জায়গার মধ্যে নিয়ে যাইতেন। অতিরিক্ত খাবারের যখন প্রয়োজন হতো দীর্ঘ পথ পাড়ি দিয়া দীর্ঘ উঁচু পাহাড়টা বেয়ে হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খাবার নিয়ে দিতেন। এইভাবে রাসূলের খিদমত হযরত খালিদুল কুবরা করেছেন। এই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে মগ্নভাবে ধ্যানমগ্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীবাসী নিয়ে, মক্কাবাসী নিয়ে আল্লাহর কাছে আরজি পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রকাশ করার মুখ্যম সময়টা তাই হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলকে বললেন, ও নবী আপনি বলুন ইকরা। রাসূল বললেন, আমি তো পড়তে পারি না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শক্তভাবে জড়িয়ে ধরে বললেন, ও নবী আপনি বলুন ইকরা। রাসূল বললেন, আমি তো জানি না, আমি তো পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল বুকে জড়িয়ে ধরলেন। এইভাবে তিনবার বুকে জড়িয়ে ধরে শেষবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইকরার ফার্স্ট আয়াত তেলাওয়াত করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরার ফার্স্ট আয়াত তেলাওয়াত করে রাসূলকে শোনালেন এবং রাসূল হযরত জিবরাইলকে আয়াতগুলো শোনালেন। এইভাবে ওহীর দ্বারা পৃথিবীর মধ্যে সূচনা হল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। এইভাবে পড়াটা শুরু করার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ওহীটা শুরু করলেন। এই ওহীটা এমনি এমনি শুরু হয় নাই। ওহী প্রথম ওহী নাযিলের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময় এমন ভাবে অতিবাহিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যা দেখতেন বাস্তবে তাই ঘটত। এইভাবে অসংখ্য অগণিত স্বপ্নগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসার পর দীর্ঘদিন প্রথম ওহীর পর দীর্ঘদিন সময় পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। সিরাতের ভাষায়, কিতাবের ভাষায় বলা হয় প্রথম ওহী, অর্থাৎ ওহীবিহীন অবস্থা। এর কিছুদিন পরে প্রথম ওহী আসার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আকাশের মধ্যে দেখতে পেলেন রাসূলকে ডাক দিতেছে। রাসূল দেখলেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসে আছেন। রাসূল খুবই ঘাবড়ে গেলেন। রাসূল কাঁদতে কাঁদতে কাঁপা শুনলেন, বড় হুজরা মুবারকের মধ্যে গিয়ে বসলেন। গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জাম্মুনি ও খাদিজা, আমাকে তুমি প্রস্তাবিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় পণ্ডিত। তাওরাত এবং অন্যান্য আসমানি কিতাবগুলা সম্পর্কে খুবই জ্ঞান রাখতেন। সেই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত ঘটনাগুলা বললেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত ঘটনা শুনে ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আখির জামানার নবী। আমার হায়াতে জিন্দেগানিতে যতদিন আছে আমি ততদিন আপনাকে সহযোগিতা করব। হায় যদি আমি সেই দিন বেঁচে থাকতে পারতাম যেই দিন আপনার পুত্রের মানুষেরা আপনাকে মক্কা থেকে বাহির করে দেবে। যেই দিনটা আসবে
যেই দিনটাতে আপনার আত্মীয় স্বজনেরা আপনার প্রতি রাগান্বিত হবে, আপনার বিরুদ্ধে চলে যাবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনামূলক কথা বললেন। অন্যদিকে কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিলেন, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে নির্ধারণ করেছেন, নবুয়তি প্রকাশ করেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জামানা হয়ে করবেন। এর কিছুদিন পরে বাইরে নওফল মারা গেলেন। রাসূলের জিন্দেগানির মূল মুহূর্তগুলা দেখা পর্যন্ত তার হায়াতে জিন্দেগানিতে হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল মুদ্দাসসিরের আয়াতের কিছু আয়াত নাযিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন, মানুষদেরকে দিনের দাওয়াত দিন। রাসূল দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলের দিনের দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রাসূলের দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের মধ্যে রাসূলের দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে প্রথম দিকে প্রায় 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে রাসূল দিনের দাওয়াতটা দিলেন, মানুষের কাছে ধর্মের দাওয়াতটা পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরে যায় কারণে হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে শুরু হইয়া আরো প্রথম সারির সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ধীরে ধীরে ইসলামের দিকে আসলেন, ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। তখন রাসূল বলেছিলেন, আমি তো পড়তে জানি না। এই কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলে থাকি। কিন্তু এক ধরনের মানুষেরা আছে, জ্ঞান পাগল মূর্খ মানুষেরা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলার কথাটা বুঝতে পারে না। সাধারণভাবে উম্মি শব্দের অর্থ মূর্খ নিরক্ষর মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অর্থটা এমন নয়। রাসূলের ক্ষেত্রে অর্থটা হলো সেইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি ছিলেন, পৃথিবীর কোনো মানুষ রাসূলের উস্তাদ ছিল না। রাসূলের সমস্ত জ্ঞান, সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কারণে রাসূল উম্মি নবী, এর মানে নিরক্ষর মূর্খ নবী নয়। কারণ রাসূল পৃথিবীর মধ্যে যা জানতেন পৃথিবীর আর কোন সৃষ্টি জগতে জানে না। কিন্তু রাসূলের সমস্ত কিছু শিক্ষা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। পৃথিবীর কোন মানুষ রাসূলের শিক্ষক নয়। রাসূলের
পৃথিবীর কোনো মানুষ রাসূলের শিক্ষক না হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন না যে কোনো পৃথিবীর মানুষ রাসূলের উস্তাদ হলো। কেননা পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি অন্য কারো কাছে লেখাপড়া করে থাকে, উস্তাদ হিসেবে পরবর্তী পর্যায়ে ছাত্র হিসাবে যত বড় যত সম্মানী হয় না কেন, উস্তাদ থেকে কখনো বড় হতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পৃথিবীর সবার উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। এখন যদি রাসূলের উস্তাদ পৃথিবীর মধ্যে কেউ থাকে, তাহলে ওই ব্যক্তি বলতে পারে মুহাম্মদ আমার ছাত্র, মুহাম্মদ আমার কাছ থেকে শিখেছে, অতএব আমি মুহাম্মদের থেকেও বড়। এইরকম যাতে পৃথিবীর কোনো মানুষ দাবি না করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ শুধুমাত্র নিজে থাকলেন, আর পৃথিবীর কাউকে বানালেন না। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে হচ্ছে। আমরা যা কিছু বললাম আল্লাহ